ম্যাচের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা হাজির হয়েছি সেট তথ্য নিয়ে। এই অধ্যায়ের উপর আমরা এর আগে কয়েকটি ভিডিও আপলোড করেছি, এটা আমাদের লাস্ট পর্ব। আর অবশ্যই এখানে থাকছে ক্লাস 11-এর এসএনদের যে বই আছে তার অনুশীলনী 1-এর দীর্ঘ উত্তরধর্মী 11 থেকে 22 পর্যন্ত। আর এর আগে যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি বেসিক কনসেপ্ট বা অধ্যায় যেটা আলোচনা হচ্ছে তার এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং দীর্ঘ বা যাবতীয় যে বিষয় সব ভিডিও লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তা আজ আমরা যে ভিডিও আপলোড করব শিক্ষার্থী বন্ধুদের বলবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ আজ যে অঙ্কগুলো আলোচনা করছি তোমরা জানো এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আর আমরা বেস্ট লজিক দিয়ে বেস্ট সলিউশন তোমাদের জন্য হাজির করব। যাই হোক, আসছি আমরা মূল পর্বে। প্রথমে 11 দাগ দেখো, ওখানে কি বলা আছে, বীজগণিতের সূত্রাবলীর প্রয়োগে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। তো এখানে বেশ কিছু প্রমাণ দেওয়া আছে, এখানে 4টি প্রমাণ করতে দেওয়া আছে। তা আমরা এক এক করে আলোচনা করছি। দেখো 11-র 1-এর আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড সমান কি আছে? লেফট হ্যান্ড সাইড সমান আছে এ ইন্টারসেকশন বি ডিফারেন্স এ। তা আমরা একটা সূত্র জানি, এ ডিফারেন্স বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো ওই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। আর আমরা আরো একটা সূত্র জানি, এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে বি ইন্টারসেকশন এ। সেটা আমরা এর উপর প্রয়োগ করব। তাহলে সমান পাবো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে বি। আবার আরো আমরা জানি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাও আমরা প্রয়োগ করব। তাহলে সমান হবে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে বি। আর তোমরা জানো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হচ্ছে ফাই। তাহলে ইন্টারসেকশন বি আর ফাই ইন্টারসেকশন বি বা ফাই সঙ্গে যে কোনো সেটের ইন্টারসেকশন হচ্ছে ফাই। তাহলে সমান দেখো চলে আসলো রাইট হ্যান্ড সাইড রুট। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি বা হবে না। এরপর যাব আমরা 2-এর দাগে। 2-এর দাগে যে অঙ্ক আছে সেখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে এগিয়ে যাব। তা 2-এর দাগে লেফট হ্যান্ড সাইডে কি আছে? 1-এর 2। এখানেও কিন্তু আমরা জাস্ট এর আগে যে অঙ্কটা করলাম ওই ধারণা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব। লেফট হ্যান্ড সাইড সমান কি আছে? আছে আমাদের এ ইউনিয়ন বি ডিফারেন্স এ। তাহলে সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হচ্ছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হলো এ ইউনিয়ন হচ্ছে এ কমপ্লিমেন্ট। এটা আমরা পেলাম। এবার দেখো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এটার মান কি? অবশ্যই এস বা সার্বিক সেট। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হচ্ছে আমরা সার্বিক সেট এস দ্বারা ডিনোট করলাম।
তাহলে সমান হচ্ছে, তাহলে এদের যে কোনো একটা সেট সার্বিক সেটের সঙ্গে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে ওই সেটটি হয়। তাহলে অবশ্যই এখানে আমরা কি পাবো, এ ইউনিয়ন বি। তাহলে সমান দেখো চলে আসছে রাইট হ্যান্ড সাইড। তাহলে 11-2 আমরা কমপ্লিট করলাম। এরপরে যাব আমরা 11-3। তা তোমরা 11-3টা একটু মনোযোগ সহকারে দেখবে, তার কারণ 11-3 এবং 4 কিন্তু সেম টাইপের অঙ্ক, যার জন্য আমরা 11-3টা আলোচনা করছি। আর 11-3-এর অঙ্কটা কিন্তু পরীক্ষায় এসছে। তা 11-3-এ কি আছে, এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে এগিয়ে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি আছে, যে না এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ডিফারেন্স সি, এ ইন্টারসেকশন বি ডিফারেন্স সি। এটা আমাদের প্রমাণ করতে হবে কি, এ ডিফারেন্স সি ইন্টারসেকশন এ ডিফারেন্স বি। এইটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। এ কোথায় গেল, এ ডিফারেন্স সি ইন্টারসেকশন বি ডিফারেন্স সি, এখানে প্রমাণ করতে হবে বি ডিফারেন্স সি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আবারও বলছি, এ ইন্টারসেকশন বি ডিফারেন্স সি সমান আমাদের প্রমাণ করতে হবে এ ডিফারেন্স সি ইন্টারসেকশন বি ডিফারেন্স সি। এটা আমরা প্রমাণ করব। তাহলে সমান এ ইন্টারসেকশন বি, আর এখানে এটা সূত্র কি, ইন্টারসেকশন হচ্ছে সি কমপ্লিমেন্ট। তাহলে সমান এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে সমান এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট অর্থাৎ কি, এ ডিফারেন্স সি ইন্টারসেকশন এটার অর্থ হচ্ছে বি ডিফারেন্স সি। দেখো রাইট হ্যান্ড সাইড চলে আসলো। তাহলে সেম পদ্ধতিতে কিন্তু আমরা এগিয়ে যাব 11-4। এই ছিল আমাদের 11 দাগের অঙ্ক। তোমরা অবশ্যই 11-4 দাগটা তোমরা নিজেরা করো। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমরা পরের যে ভিডিও আপলোড করব, অর্থাৎ আমরা যে রিলেশনের যে অধ্যায় আমরা আলোচনা করব বা কার্তেশীয় গুণের যে অধ্যায় আলোচনা করব, সেখানে যে আমরা অবশ্যই সেটা সলিউশন করে দেব। এরপর যাচ্ছি আমরা 12 দাগ। দেখো 12 দাগে কি বলা আছে, কোন ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্স, 75 জন ইনফরমেশন টেকনোলজি এবং 72 জন ইলেকট্রনিক্স নিয়ে পড়ার সুযোগ পায়। যদি 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয় অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি, 50 জন দ্বিতীয় ও তৃতীয় অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স, 40 জন প্রথম ও তৃতীয় অর্থাৎ কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স এবং 30 জন তিনটি শাখাতেই অর্থাৎ কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স, এই তিনটে উভয় নিয়ে 30 জন পড়তে পারে। তবে বলা হচ্ছে ওই কলেজে কতজন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে বা কতগুলি আসন আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে দেখো আমরা 12 দাগের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সে, আমি ডিটেলস লিখছি না, আমি বলে দিচ্ছি তোমরা অবশ্যই লিখবে। আমরা ধরে নিচ্ছি যে কম্পিউটার সায়েন্স নেয় এমন ছাত্রদের সেট হচ্ছে এ। তাহলে কি বললাম, ধরি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে এমন ছাত্রদের সেট হচ্ছে ক্যাপিটাল এ। তারপর ইনফরমেশন টেকনোলজি,
ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়ে এমন ছাত্রদের সেট বি, আর ইলেকট্রনিক্স নিয়ে পড়ে এমন ছাত্রের সেট হচ্ছে ক্যাপিটাল সি। এবার কি বলা আছে, 80 জন কম্পিউটার সায়েন্স, তাহলে নাম্বার অফ এ সমান হচ্ছে 80, 75 জন ইনফরমেশন, নাম্বার অফ বি সমান 75, 72 জন ইলেকট্রনিক্স, নাম্বার অফ সি সমান 72। এবার বলেছে কি 60 জন প্রথম দ্বিতীয়, তাহলে নাম্বার অফ প্রথম দ্বিতীয় এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 60। তারপরে আছে প্রথম দ্বিতীয় গেল 60, দ্বিতীয় তৃতীয় নাম্বার অফ বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 50। তারপরে প্রথম তৃতীয় নাম্বার অফ এ ইন্টারসেকশন সি সমান হচ্ছে 40, আর 30 জন উভয় শাখা, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 30। এটা আমরা পেলাম। এরপর আমরা নির্ণয় করব কি সিট সংখ্যা বা কতজন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে তার সংখ্যাটা নির্ণয় করব। তার কতজন ছাত্রছাত্রী ভর্তি হবে, এই ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে কমপক্ষে এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তারা কিন্তু নেবেই। তাহলে কমপক্ষে কথা থাকলে কি ইউনিয়ন দ্বারা আমরা জয়েন করি, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এখানে যে রাশিগুলো এসছে বা যে মানগুলো এসছে প্রত্যেকটাই কিন্তু আমরা এখান থেকে বসাতে পারবো। তাহলে এখানে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি, এই মানগুলো সব বসিয়ে আমরা যোগ বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাব। আশা করি তোমরা অবশ্যই করতে পারবে। এরপরে যাব আমরা 13 দাগ। দেখো 13 দাগে কি বলা আছে, 100 জন ছাত্রের অনুসন্ধানে দেখা গেল 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করে, 40 জন নিজস্ব পুস্তক, 30 জন ধার করা পুস্তক ব্যবহার করত, 20 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত ও তাদের নিজস্ব পুস্তক ছিল। অর্থাৎ কলেজের বই এবং নিজস্ব বই আছে এইরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 20, অবশ্যই ছাত্রী না ছাত্র। 15 জন নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক, 10 জন কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত। প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে ধরে 3টি উৎস থেকেই পুস্তক ব্যবহার করত এমন ছাত্র সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ 3টে জায়গা থেকেই নিয়েছে, অর্থাৎ কমন। অর্থাৎ এক্ষেত্রে আমরা এ ইন্টারসেকশন বি, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইটার মান আমরা নির্ণয় করব। আর এখানে দেখো 100 জন ছাত্র অনুসন্ধান করা হয়েছে। তাহলে ওই 100 জন ছাত্র কি কমপক্ষে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু তার নিজস্ব হোক, লাইব্রেরির পুস্তক হোক, যে কোনো পুস্তক তার অন্তত একটা আছে। অর্থাৎ ওটা হচ্ছে অন্তত বা কমপক্ষে কথা থাকলে আমি বলেছি কি ইউনিয়ন দ্বারা জয়েন হয়। অর্থাৎ নাম্বার অফ, আমরা সেট যদি এবিসি ধরি তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান অবশ্যই হবে 100। তা আমরা এগিয়ে যাব। তাহলে দেখো কি বলা আছে, এখানে বলা আছে কলেজ লাইব্রেরি। তাহলে কলেজ লাইব্রেরি
মানে কলেজ লাইব্রেরির বই ব্যবহার করে এমন ছাত্র সেট আমরা ধরে নিচ্ছি ক্যাপিটালে। তারপর নিজস্ব পুস্তক ব্যবহার করে তার সেট বি। ধার করা পুস্তক ব্যবহার করে যে ছাত্র বা ছাত্রের সংখ্যা সেটা হচ্ছে সেট ধরে নিচ্ছি আমরা ক্যাপিটাল সি। তাহলে এইবার দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান 100। নাম্বার অফ এ সমান আছে কত 50। নাম্বার অফ বি সমান কি আছে, এখানে কি আছে নাম্বার অফ বি, এখানে বলা আছে 40। নাম্বার অফ সি সমান কি দেওয়া আছে 30। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি অর্থাৎ কলেজ এবং নিজস্ব বইয়ের সংখ্যা কত আছে, কোথায় গেল, 20 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করতো, তাদের নিজস্ব পুস্তক ছিল। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 20। নাম্বার অফ বি ইন্টারসেকশন সি সমান 15। তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, অর্থাৎ সেক্ষেত্রে কি কলেজ লাইব্রেরি এবং ধার করা পুস্তক ব্যবহার করে এরকম ছাত্রছাত্রী বা ছাত্রের সংখ্যা, বারবার ভুল হচ্ছে, এখানে ছাত্রই দেওয়া আছে ছাত্রী দেওয়া নেই, তাহলে সেটা আছে 10। এবার দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত দেওয়া আছে 100। তাহলে এইটা সূত্র, সেটা কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ কি হবে, নাম্বার অফ হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা সমান হচ্ছে 100। এটা আমরা পেলাম। এবার তাহলে কি করব, আমরা নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি, এখানে প্রত্যেকটা মান কিন্তু এখানে আছে, সেই মানগুলো বসাবো, বসিয়ে আমরা এখান থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান বের করব। বের করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই তিনটে বই ব্যবহার করে এমন ছাত্রের সংখ্যা। এই ছিল আমাদের 13 দাগ। এরপরে যাব আমরা 14 দাগে। দেখো 14 দাগে কি বলা আছে, কোন কোম্পানি 300 জন ব্যবহারকারীর কোন ধরনের সামগ্রী পছন্দ তার তথ্য অনুসন্ধান করে। দেখা গেল যে 226 জন এ সামগ্রী, 51 জন বি সামগ্রী, 54 জন সি সামগ্রী, 21 জন এ ও বি উভয়, 54 জন এ ও সি উভয়, 39 জন বি ও সি উভয় সামগ্রী এবং 9 জন 3 ধরনের সামগ্রী পছন্দ করে, অর্থাৎ এ বি সি উভয় সামগ্রী পছন্দ করে 9, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তার নাম্বার হবে 9। প্রমাণ করো যে তথ্য অনুসন্ধানের ফলসমূহ সঠিক নয়। তাহলে আমাদের তথ্য অনুসন্ধান করে দেখাতে হবে সঠিক কিনা। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখো যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর উপরে দাঁড়িয়ে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নির্ণয় করব। সেই সংখ্যাটা যদি 300 সমান হয়, সেই সংখ্যাটা যদি অবশ্যই 300 সমান হয়, তাহলে ও 300টা পরিবারের উপরে অবশ্যই তথ্য অনুসন্ধান করেছে। আর যদি 300 কম বেশি হয় তাহলে অবশ্যই সে করেনি। তাহলে এটা কিন্তু খুবই সহজ। তাহলে এক্ষেত্রে আমরা কি করব,
তাহলে এখানে কি দেওয়া আছে সেগুলো আমরা এক এক করে লিখবো। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে সেটগুলো কিন্তু সব বলা আছে। তাহলে নাম্বার অফ এ সমান, আমরা নাম্বার অফ এ সমান নাম্বার অফ বি সমান নাম্বার অফ সি সমান নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান নাম্বার অফ বি ইন্টারসেকশন সি সমান নাম্বার অফ এ ইন্টারসেকশন সি সমান আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান। এই মানগুলো আমরা পরপর বসাবো। তা কত কত আছে আমাদের, এখানে আছে 226 নাম্বার অফ বি হচ্ছে 51, নাম্বার অফ সি হচ্ছে 54, তারপরে এ ও বি হচ্ছে 21, তারপরে আছে এ ও সি 54, তারপরে বি ও সি হচ্ছে 39, তারপরে উভয় হচ্ছে 9। তাহলে আমরা কি সূত্র করব বলেছি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সমান আমরা সূত্র করব। তাহলে এইটা সমান সূত্র কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে আমরা প্রত্যেকটা মান বসাবো। বসালে দেখবে এখানে আসবে নট ইকুয়াল টু 300। এটা কি আসবে, এটা নট ইকুয়াল টু 300 বা 300। তার কারণ কি, ওখানে ওরা বলেছে 300টা কি বলেছে, 300 জনের উপরে কিন্তু ওরা তথ্য অনুসন্ধান করবে। কিন্তু এই যে তথ্য আমরা দিচ্ছি, এই তথ্যের মান যদি 300 সমান হয় তাহলে তথ্যটা সঠিক, আর যদি এখানে 300 সমান না হয় তাহলে অবশ্যই ভুল তথ্য পেশ করেছে। তা দেখবে এখানে আসবে 226, এখানে কিন্তু 300 আসবে না। তাহলে ও যে তথ্য দিয়েছে সেটা সঠিক নয়। যাই হোক, এরপরে যাব আমরা 15 দাগ। 15 দাগে যে অঙ্ক আছে সেটা কিন্তু একই ধরনের অঙ্ক। 15 দাগে একই ধরনের অঙ্ক। সেখানে কি বলা আছে, শ্রমিকদের দ্বারা উৎপাদিত 100টি সামগ্রী, কতগুলো সামগ্রী, 100টি সামগ্রী কিন্তু ওরা পরীক্ষা করছে। পরীক্ষা করে সেন, সরকার ও লাহিড়ী কোম্পানির ম্যানেজার তার বসের কাছে নিম্নলিখিত রিপোর্ট দাখিল করেন। বলছে পরিমাপে ত্রুটি 50টি সামগ্রীতে, রঙে ত্রুটি 30টিতে, উৎকর্ষে ত্রুটি 23টিতে, উৎকর্ষ ও রঙে ত্রুটি 10টিতে, পরিমাপ ও রঙে ত্রুটি 8টিতে, পরিমাপ ও উৎকর্ষে ত্রুটি 20টিতে এবং 5টি সবগুলিতে ত্রুটিপূর্ণ। দাখিল করা রিপোর্টের জন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হলো। সেট তত্ত্বের প্রয়োগে দণ্ড দেওয়ার কারণ ব্যাখ্যা করো। তাহলে কিন্তু এই যে অঙ্কটা আগেরটার মতোই আমরা কিন্তু ক্যালকুলেশন করব। সেখানেও দেখা যাবে আমরা ক্যালকুলেশন করলে হয়তো আমরা কি যে না, আমরা এই যে 100টা পরিবার মানে 100টা জিনিসের উপরে বলেছে তদন্ত করেছে বা পরীক্ষা করেছে, কিন্তু দেখা যাবে সেই 100টা আমরা যে আগেরটার মতোই, যেখানে 300 আমরা বলেছিলাম সমান হবে, কিন্তু 300 সমান ছিল না। এই ক্ষেত্রে দেখবে 100 সমান আসবে না, আর 100 সমান না আসলে আমরা বলবো কি, তাহলে ও যে পরীক্ষা করেছে সেটা কিন্তু সঠিক না। তা যাই হোক, আমরা ম্যাথমেটিক্যালি দেখাই কি আসে না আসে। তা দেখো, পরিমাপে ত্রুটির যে সেট সেটা আমরা ক্যাপিটালে, পরিমাপে ত্রুটির সেট আমরা ক্যাপিটালে ধরে নিচ্ছি। তারপর আছে কি রঙে ত্রুটি, আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল বি। তারপরে আছে উৎকর্ষের
ত্রুটি আমরা ধরে নিলাম ক্যাপিটাল সি। তাহলে নাম্বার অফ এ সমান, নাম্বার অফ এ সমান আছে, নাম্বার অফ এ সমান হচ্ছে 50, নাম্বার অফ বি সমান, নাম্বার অফ বি সমান 30, নাম্বার অফ সি সমান 23, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 10, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান আছে 8, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি সমান দেওয়া আছে 20, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান দেওয়া আছে 5। তাহলে এখানে তোমরা একই কাজ করবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কি সূত্র লিখবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার তোমরা মান বসাবে, মান বসালে এখানে আসবে, ক্যালকুলেশন করলে তোমরা পাবে, দেখবে 70, সেটা কি নট ইকুয়াল টু 100। তাহলে এখানেও কি হচ্ছে, বলেছিল ম্যানেজার 100টি সামগ্রীর উপরে গবেষণা করা আছে বা পরীক্ষা করা আছে, কিন্তু আদৌ কিন্তু আমরা পাচ্ছি না, সেখানে দেখা যাচ্ছে 70টি বস্তুর উপরে তার পরীক্ষা করা আছে। তাহলে অবশ্যই তাকে দণ্ডিত করা বা দণ্ড দেওয়া উচিত। এরপর একই টাইপের অঙ্ক এখানে আছে, একটা একেবারে সহজ অঙ্ক আছে 16 দাগে, তোমরা অবশ্যই করতে পারবে, আর তোমরা করতে পারবে এটা আশা রেখে আমরা যাচ্ছি 17 দাগে। 17 দাগের অঙ্ক কিন্তু বেশ বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু অন্য ধরনের অঙ্ক, সেই জন্য কিন্তু আমরা এটা আলোচনা করে দিচ্ছি। তা 17 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে দেখো, কোন কলেজের 1000 জন ছাত্রের মধ্যে 540 জন ফুটবল, 465 জন ক্রিকেট, 370 জন ভলিবল খেলে, মোট ছাত্র সংখ্যার 325 জন ফুটবল ও ক্রিকেট, অর্থাৎ ফুটবল এবং ক্রিকেটের কমন সেটা হচ্ছে বা ইন্টারসেকশন হচ্ছে 325, 260 জন ফুটবল ও ভলিবল, অর্থাৎ 260 জন হচ্ছে ফুটবল ও ভলিবল খেলে, এরকম যে সেট আছে তার সংখ্যা, উভয়টাই খেলে এরকম তার সংখ্যা, 235 জন ক্রিকেট ও ভলিবল, 125 জন প্রত্যেক গেম খেলে, অর্থাৎ ফুটবল ক্রিকেট এবং ভলিবল উভয়ই খেলে, এরকম ছাত্র সংখ্যা হচ্ছে 125। কতজন কোনো গেম খেলে না সেটা নির্ণয় করতে হবে, কেবল একটি গেম খেলে এবং আরেকটা হলো ঠিক 2টি গেম খেলে, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা বেশ বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু কিন্তু ট্রিক এখানে কিন্তু কাজে করবে বা বিশেষ ধারণা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে, সেই জন্য আমি বলছি তোমরা অবশ্যই এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো বা শুনবে, এটা আমরা আশা রাখি। তাই এখানে কি বলা আছে, আমরা ফুটবল খেলার যে ছাত্র তাদের সেট ধরে নিয়েছি ক্যাপিটালে, অর্থাৎ এটা হলো ফুটবল, তারপর আছে ক্রিকেট, তারপরে আছে ক্রিকেট সেটা আমরা ধরে নিচ্ছি বি, তারপর আছে ভলিবল সেটা আমরা ধরে নিচ্ছি সি। তাহলে এইবার দেখো এখানে যে সংখ্যাগুলো বলা আছে তা কি বলা আছে, নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি, তারপর নাম্বার অফ
এ ইন্টারসেকশন বি, তার নাম্বার অফ এ সমান কত বলা আছে? নাম্বার অফ এ সমান হচ্ছে 540, নাম্বার অফ বি সমান কি বলা আছে? 465, নাম্বার অফ সি সমান দেওয়া আছে 370, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 325, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, অর্থাৎ কি ক্রিকেট এবং ভলিবল উভয়ই খেলা করে এমন ছাত্রের সংখ্যা, সেটা কত? সেটা আছে 235। তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন সি সমান আছে 260, 260, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান আছে 125। এই আমাদের তথ্য দেওয়া আছে। এর প্রথমে দেখো আমাদের দেখাতে বলেছে কি বা বের করতে হবে কি, কোনো গেম খেলে না। তাহলে কোনো গেম খেলে না এমন ছাত্রের সংখ্যা কি হবে? নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে সি কমপ্লিমেন্ট। এটা কি কেউ কোনো গেম খেলছে না। কমপ্লিমেন্ট মানে এ হচ্ছে আমাদের খেলা করে, আর এ কমপ্লিমেন্ট হচ্ছে তাহলে খেলা করে না। আরো বারো বলছি, এ অর্থাৎ যদি হয় ফুটবল খেলা করে, তাহলে এ কমপ্লিমেন্ট মানে ফুটবল খেলা করে না। তাহলে এইটা সমান, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার ফুল কমপ্লিমেন্ট। তার কারণটা কি সূত্র কাজে লাগালাম আমরা? দা মর্গান ল। আবার এইটা সমান কি? নাম্বার অফ এস মাইনাস, মানে সার্বিক সেটা যে এলিমেন্ট আছে তার সংখ্যা মাইনাস হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে সমান নাম্বার অফ এস কত আছে এখানে? টোটাল কলেজে ছাত্রছাত্রী হচ্ছে 1000, তাহলে এটা হলো 1000 মাইনাস, এবার এটা সূত্র করব, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার এখানে মান বসিয়ে বিয়োগ করলে তোমাদের উত্তর চলে আসবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এই ছিল আমাদের কত দাগ? যে না 17-1। এরপরে যাব আমরা 17-2। সেখানে কি বলা আছে? কেবল একটি গেম খেলে তার সংখ্যা আমরা নির্ণয় করব। তা এক্ষেত্রে আমরা অবশ্যই ভেন চিত্রটা অঙ্কন করব, কারণ ভেন ডায়াগ্রাম অঙ্কন করলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তা ভেন ডায়াগ্রাম অঙ্কন করলে তোমরা বুঝতে পারবে যে শুধুমাত্র একটি গেমের ক্ষেত্রে কি হচ্ছে, বা শুধু এ গেম খেলবে, বা শুধু বি গেম খেলবে, বা শুধু সি গেম খেলবে, তার ক্ষেত্রে কিভাবে কি ক্যালকুলেশন আসবে। সেই জন্য আমরা ভেন চিত্রটা একটু এঁকে বোঝানোর চেষ্টা করছি। তা দেখো, এটা মনে করো এ সেট, এইটা মনে করো বি সেট, এইটা মনে করো সি সেট। তাহলে এখানে দেখো শুধু এ গেম খেলবে, এই যে সেট দিলাম এইটা হচ্ছে শুধু এ গেম খেলে এরকম ছাত্রের সংখ্যা। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এই টোটালটা আমি ভালো করে দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবে। এই টোটালটা হচ্ছে নাম্বার অফ এ, তার থেকে বিয়োগ হচ্ছে দেখো এটুকু বিয়োগ করতে হবে, আবার এটুকু বিয়োগ করতে হবে।
তাহলে এইটুকু যখন বিয়োগ করছি তাহলে দেখো এই যে এরিয়াটা তিনটেই গেম খেলে সেই এরিয়া কিন্তু এর মধ্যে চলে আসছে, অর্থাৎ এইটা কিন্তু চলে আসছে। আবার যখন এইটা নিয়ে নিচ্ছি তার মধ্যেও দেখো এটা চলে আসছে। তাহলে এই এরিয়ার মধ্যে একবার এটা আছে, আবার এই এরিয়ার মধ্যে এটা আসছে, তার মানে ও দুবার কিন্তু ওই জায়গাটায় চলে আসছে। কবার আসছে? দুবার কিন্তু চলে আসছে। তাহলে এইটা আমি নেব, তাহলে এইটার ক্ষেত্রে এই এরিয়াটা আসলে হবে না, তাহলে টোটাল ক্যালকুলেশন করে যা হবে সেখান থেকে যোগ বিয়োগ করে আমার দেখাতে হবে যেন এই শেডেড এরিয়াটা আসে। তাহলে দেখো আমি দেখিয়ে দিই একটু। তাহলে এই এরিয়াটা কার কার কমন? এ এবং বি এর। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এর মধ্যে কিন্তু মাথায় রাখবে এইটা কিন্তু একবার চলে আসলো, মাইনাস আর একটা হচ্ছে নাম্বার অফ এই এরিয়াটা, এই যে এরিয়াটা এটা হচ্ছে কি এ এবং সি এর কমন, তাহলে এ ইন্টারসেকশন সি। তাহলে এখানে দেখো আবারও বলছি আমার কিন্তু বাদ দিতে হবে এইটুকু আর এইটুকু। তাহলে এইটুকু নিলে কিন্তু এটা চলে আসছে, আর এইটুকু নিলে আরেকবার চলে আসছে। তাহলে ওই ক্ষেত্রে যে বিয়োগ হলো সেটা আমাদের বেশি হয়ে যাচ্ছে, মানে বেশি বিয়োগ করে ফেলছি, অর্থাৎ ওই এরিয়াটা দুবার বিয়োগ হয়ে যাচ্ছে, সেই জন্য যোগ হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। কারণ আমি এইটুকু নিয়ে নিয়েছি, আবারও বলছি এইটুকু নেওয়ার জন্য এই এরিয়াটা এর মধ্যে চলে এসছে। এবার যখন এইটুকু নিচ্ছি তখন ওইটুকু আবার বিয়োগ হচ্ছে, সেই জন্য ওইটা আবার বিয়োগ করা যাবে না, সেই জন্য ওটা যোগ করে দিলাম। এইবার আমরা এইটাকে তাহলে আমরা ইন জেনারেল কি বলতে পারি? দেখো শুধু এ গেম খেলছে, তাহলে এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান হচ্ছে এটা। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট অর্থ কি বি আর সি খেলছে না, এখানে শুধুমাত্র এ খেলা করে এরকম ছাত্রের সংখ্যা। অর্থাৎ সহজ কথা, ফুটবল খেলবে শুধুমাত্র, কিন্তু ক্রিকেট এবং ভলিবল খেলবে না, তার সংখ্যা আমরা এই দ্বারা ডিনোট করলাম। আর ক্যালকুলেশন করে আমরা দেখলাম এইটা সমান হচ্ছে এইটা। কেন হবে সেটা কিন্তু আমরা ফিগার অনুযায়ী বলে দিয়েছি। তাহলে এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান বসিয়ে দেবে। বসালে তোমরা এখানে ক্যালকুলেশন করে এখানে যে মানটা পাবে সেটা কি মান পাবে? তোমরা অবশ্যই এখানে দেখবে মানটা বসালে তোমরা 80 পাবে। তাহলে এখানে আমরা কি বললাম? শুধুমাত্র মানে ফুটবল খেলা করে শুধুমাত্র ফুটবল খেলা করে তার সংখ্যাটা পেলাম আমরা 80। ঠিক একই রকম ভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমরা শুধু ফুটবল খেলে তার সংখ্যা পেলাম আমরা 80। এইবার দেখো একই রকম ভাবে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে নাম্বার অফ দেখা গেল হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে সি কমপ্লিমেন্ট। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে আগেরটার সঙ্গে যদি কম্পেয়ার করে লিখি নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এ মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আগেরটা যেভাবে করেছি আমরা ক্যালকুলেশন একই নিয়মে কিন্তু আমরা এটা করলাম। এটা ক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে পারছো কিভাবে এটা আসে। তাহলে এখানেও মান বসালে কিন্তু আমরা এখানে একটা মান পাবো। এক্ষেত্রে আমরা যে মান পেয়েছি সেটা হচ্ছে 30, অর্থাৎ ক্রিকেট খেলা করে শুধুমাত্র ক্রিকেট খেলা করবে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে 30, শুধুমাত্র ক্রিকেট। এরপর হচ্ছে শুধুমাত্র ভলিবল, তাহলে ভলিবল খেলা করবে, অর্থাৎ সি বাদে বাকি দুটো আমাদের কমপ্লিমেন্ট হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা একই রকম ভাবে কি করবে? নাম্বার অফ সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে বি কমপ্লিমেন্ট, তাহলে সমান হবে নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ
মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানেও তোমরা মান বসাবে, মান বসালে এখানে যে যা এসছে সেটা এসছে 0, অর্থাৎ শুধুমাত্র ভলিবল খেলা করার যে সংখ্যা সেটা হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে না এই তিনটে যোগ করলে শুধুমাত্র একটি গেম খেলে এরকম তার সংখ্যাটা পাবো। তাহলে সংখ্যাটা কি হচ্ছে 30, আর এখানে আসছে আমাদের আগে এসছে আমাদের 80, সরি এখানে এসছে 80। তাহলে 30 আর 80 যোগ করলে আমরা কি পাবো, 80 আর 30 যোগ করলে 110। তাহলে 110 জন ছাত্র শুধুমাত্র একটি করে গেম খেলা করে। এরপরে বলা হচ্ছে ঠিক দুটি গেম খেলে, ঠিক দুটি গেম খেলে এর সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা অবশ্যই ভেনচিত্র অঙ্কন করব, কারণ ভেনচিত্র অঙ্কন না করলে কিন্তু বিষয়টি পরিষ্কার হবে না। তা দেখো এই, তাহলে এটা এ, এটা বি আর এটা সি। তাহলে এই যে শেডেড এরিয়া, তাহলে এখানে কি হচ্ছে, শুধুমাত্র এ এবং বি খেলা করে তার এরিয়া ওটা। তাহলে এটা কি হবে, এ এবং সি, শুধুমাত্র এ আর সি খেলা করে তার শেডেড এরিয়া ওইটা। এটা হচ্ছে আমাদের বি এবং সি খেলা করে তার শেডেড এরিয়া এটা। তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে, দেখো তাহলে আমরা যদি এইটা হিসাব করি, তাহলে দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন মনে করো বি, তাহলে এটাখানে কিন্তু এই এরিয়াটি কিন্তু একবার চলে আসলো, যোগ নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, এইটা কিন্তু আরেকবার চলে আসলো, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। তাহলে এ এবং সি এর ক্ষেত্রে আবারও কিন্তু এরিয়াটা চলে আসলো। তাহলে দেখো আমাদের লাগবে কি, শুধু এইটুকু, এই এরিয়াটা কিন্তু কোনো প্রকার আনলে চলবে না। এই এরিয়াটা কিন্তু আমাদের উত্তরের মধ্যে যদি চলে আসে, তাহলে কিন্তু তিনটে খেলা করে এমন ছাত্রছাত্রী বা ছাত্রের সংখ্যা কিন্তু ওখানে আসবে। তাহলে ওই এরিয়াটা কিন্তু কোনো প্রকার আমাদের আনা যাবে না, ওইটা টোটালি বাদ দিতে হবে। তাহলে এর জন্য একবার এসছে, এর জন্য একবার এসছে, এর জন্য কিন্তু আমরা একবার পেয়েছি। তাহলে 3 বার আসার জন্য আমরা করে দেবো মাইনাস 3 ইন্টু ওই কমন এরিয়া, সেটা কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দেখো 3 ইন্টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এই হচ্ছে আমাদের শুধুমাত্র দুটো গেম খেলা করে তার ছাত্রের সংখ্যা। তাহলে এখানে তোমরা মান বসালে অবশ্যই উত্তর পেয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের 18 দাগের অঙ্ক। তারপর 19 দাগে যে অঙ্ক আছে, ওই ধরনের অঙ্ক কিন্তু উদাহরণও প্রচুর করা আছে, যার জন্য আমরা 19 দাগের অঙ্কে যাচ্ছি না, এবং ওটা খুব মোস্ট ইজি অঙ্ক। এরপরে যাব আমরা 20 দাগ। দেখো 20 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে না, তার আগে অবশ্যই আমরা 18 দাগের অঙ্কটা একটু ব্যাখ্যা করে দেব। তার কারণ 18 দাগের অঙ্কটাও কিন্তু বিশেষ টাইপের অঙ্ক, কারণ এর আগে আমরা করেছি 17 দাগ, এটা এবার আমরা 18 দাগের অঙ্কটা একটু ব্যাখ্যা করে দিই। তারপরে 19 দাগে যেটা বলছিলাম, 19 দাগের অঙ্কটা যেটা আছে, যে 19 দাগের অঙ্ক যেটা আছে, সেক্ষেত্রে ওই ধরনের এক্সাম্পল কিন্তু তোমরা উদাহরণে পেয়ে যাবে, যে কোনো বইতে তোমরা পাচ্ছ। সেই জন্য আমরা কিন্তু ওটা ব্যাখ্যা করব না। যাই হোক, আমরা 18 দাগটা একটু ব্যাখ্যা করে দিই, কারণ 18 দাগের অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের। দেখো 18 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে,
একটি দলে কয়েকজন ছাত্র আছে এবং দলের প্রত্যেকে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার মধ্যে কমপক্ষে একটি বলতে পারে। 65 জন ছাত্র বাংলা, তা বাংলা বলতে পারে এমন সেট যদি এ হয়, তাহলে নাম্বার অফ এ সমান হচ্ছে 65। তারপরে কি বলা আছে, 54 জন হিন্দি, তাহলে হিন্দি বলে তার সেট যদি বি হয়, তাহলে নাম্বার অফ বি সমান হচ্ছে 54। তারপরে কি বলা আছে, 37 জন ইংরেজি, তাহলে ইংরেজিতে যে কথা বলে তার সঙ্গে তার সেট যদি সি হয়, তাহলে নাম্বার অফ সি সমান হচ্ছে 37। তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ বাংলা এবং আমরা কি ধরেছি, বাংলা এবং হিন্দি উভয়ই পাঠ করতে পারে, তার সংখ্যা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আর সে সংখ্যাটা দেওয়া আছে কত, 31। নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, অর্থাৎ হিন্দি আর ইংরাজি বলতে পারে এমন উভয় ভাষা, অবশ্যই হিন্দি এবং ইংলিশ এই দুটো উভয় ভাষা বলতে পারে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে 17। তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন সি সমান, অর্থাৎ বাংলা এবং ইংরেজি উভয় ভাষা বলতে পারে এমন সংখ্যা হচ্ছে 18। এই দেওয়া আছে। তাহলে এখান থেকে বলা হচ্ছে যে দলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা নির্ণয় করো। ওই যে দল, এই যে বিভিন্ন ভাষায় কথা বলার জন্য যে দল গঠন করা হলো, সেই দলের বৃহত্তম সংখ্যাটা কত দাঁড়াবে আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এইটা সমান যেটা পাবো সেটা কি হচ্ছে, দলের সংখ্যা। কারণ এর অর্থ হচ্ছে ওই তিনটে ভাষার মধ্যে অন্তত একটা ভাষা বলতে পারে তার সংখ্যা। তাহলে কি পাবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে কিন্তু এইটার মান আমাদের জানা নেই। তাহলে এখানে এইটা বাদে বাকি মান তোমরা বসিয়ে দেবে। বাকি মান বসালে কি আসবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান আসবে 90 প্লাস হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আসবে। তা দেখো বৃহত্তম দল, কখন বৃহত্তম দল আমরা পাবো, তাহলে বৃহত্তম দল কখন হবে, যদি এইটা সমান 0 হয়, যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সরি আমি ভুল বললাম, মানে বৃহত্তম না, এটা ক্ষুদ্রতম যদি হয়, সরি এক্সট্রিমলি সরি, ক্ষুদ্রতম। কারণ কি, এই ভাষার লোক যদি কথা না বলে তাহলে এটা 0 হয়ে গেলে কি হবে, তাহলে 90 সঙ্গে কিছু যোগ হচ্ছে না, অর্থাৎ এইটাই সব থেকে কম হবে, সব থেকে ছোট হবে। আর এইটা যত বড় হবে, এটা এই টোটালটার মান তত বড় হবে। তাহলে এইটা ক্ষুদ্রতম মানে কি, এইটা ক্ষুদ্রতম হলে এই টোটাল মানটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম। তাহলে এটা ক্ষুদ্রতম হবে কখন, যখন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সমান ইন্টারসেকশন সি সমান হচ্ছে 0 হয়। অর্থাৎ এখান থেকে কি পেলাম, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে 90। অর্থাৎ ক্ষুদ্রতম সেই ছাত্রের দলের সংখ্যা দাঁড়াবে আমাদের 90। ছাত্র যে দল আমরা গঠন করেছি সেই দলে ছাত্রের সংখ্যা হবে 90।
এইবার বৃহত্তম দল করতে হবে। তার বৃহত্তমের ক্ষেত্রে আমরা একটা ফিগার অঙ্কন করব। ফিগারটা অঙ্কন করলে বিষয়টি কিন্তু পরিষ্কার হবে। তা দেখো, দেখো বৃহত্তম দল আমরা গঠন করব। তাহলে বৃহত্তম কখন হবে? যখন এইটা হলো ম্যাক্সিমাম। এইটা যখন ম্যাক্সিমাম তখন কিন্তু আমাদের এই দলটা অর্থাৎ এই টোটাল মানটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এইটা হলো কমন, অর্থাৎ এই জায়গাটা, এই যে জায়গাটা আমরা দেখাচ্ছি, এই জায়গাটা আমাদের ম্যাক্সিমাম হতে হবে। তাহলে এই জায়গাটা ম্যাক্সিমাম হতে হলে কি এইটা আর এইটা আর এইটা, এই যে আমরা তির্যক লাইন দিয়ে যে আমরা ডিনোট করেছি যে জায়গাগুলো, এইগুলো যখন ছোট হবে, মিনিমাম হবে, তখন এই জায়গাটা তখন কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে। এই জায়গাগুলো যখন মিনিমাম হবে তখন এইটা কিন্তু তখন ম্যাক্সিমাম হবে। তাহলে এইটা, এই রাশিটা বা এই মানটা বৃহত্তম হবে কখন? যদি ম্যাক্সিমাম অফ নাম্বার অফ A intersection B intersection C সমান মিনিমাম অফ নাম্বার অফ A intersection B, নাম্বার অফ B intersection C, নাম্বার অফ A intersection C, এটা হয়। তাহলে মিন অফ, দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান আমাদের কি দেওয়া আছে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কি দেওয়া আছে? 31 জন বাংলা আর হিন্দি, তাহলে 31, হিন্দি আর ইংলিশ 17, বাংলা আর ইংরেজি হচ্ছে 18। তাহলে এদের মধ্যে মিনিমাম কত? 17। তাহলে এইবার দেখো এই মানটা আমরা কত পেয়ে গেলাম? দেখো একটা পেয়ে গেছি আমরা 17। তাহলে অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান দেখো 90 প্লাস 17 সমান হচ্ছে 107। এই হচ্ছে আমাদের বৃহত্তম দলের ছাত্রের সংখ্যা। যাই হোক, এটা আমাদের 18 দাগ। এরপরে আমরা যাচ্ছি 20 দাগে। তা 20 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে? 20 দাগে বলা আছে A1, A2, A3, ডট ডট A30, এই 30টি সেটের প্রত্যেকটিতে 5টি করে। তাহলে তোমরা লিখবে যেহেতু A1, A2, ডট ডট A30 এই 30টি সেটের প্রত্যেকটিতে 5টি করে এবং প্রতিটি এ সেটে প্রতিটি পদ 10টি এ সেটের মধ্যে, মানে এস সেটের প্রতিটি পদ, এখানে কি বলা আছে? এস সেটের প্রতিটি পদ। তাহলে আবারও বলছি A1, A2, ডট ডট A30 লিখবে যেহেতু A1, A2, ডট ডট A30 এই 30টি সেটের প্রত্যেকটিতে 5টি করে এবং কি বলা আছে? এস এর প্রত্যেকটি পদ ঠিক 10টি এ সেটে আছে। তাহলে অতএব নাম্বার অফ এস সমান, তাহলে দেখো সামেশন i ইকুয়াল টু 1 to 30, কারণ এ সেট হচ্ছে 30 খানা, ai ডিভাইডেড বাই হচ্ছে 10।
তাহলে সমান, তাহলে এখানে কি হবে 30টি 5টা করে আছে বাই 10 সমান হচ্ছে 15। অনুরূপে বি সেটের ক্ষেত্রে নাম্বার অফ এস সমান সামেশন হয়তো i = 1 to n bn ডিভাইডেড, ওখানে 9টা করে আছে, প্রত্যেকটি মানে প্রতিটি এস সেটের প্রতিটি পদ ওখানে 9টি করে আছে বি এর এলিমেন্ট আছে। তাহলে সমান, তাহলে এখানে হবে কত, এখানে আছে কোথায় গেল, এন সেটের প্রত্যেকটাতে 3টি করে, তাহলে 3 × n ডিভাইড বাই 9 সমান হচ্ছে n/3। তাহলে এটাও নাম্বার অফ এস সমান 15, এখানে নাম্বার অফ এস সমান n/3। তাহলে অতএব এখান থেকে কি পাবো, n/3 সমান হচ্ছে 15, তাহলে অতএব n সমান হচ্ছে 45। দেখো ওখানে তোমাদের n এর মান নির্ণয় করতে দিয়েছে। তা এই ছিল আমাদের 20 দাগ। এরপরে যাব আমরা 21 দাগে। দেখো 21 দাগে কি বলা আছে, একটি সভার 100 জন লোকের মধ্যে 29 জন ভারতীয় মহিলা এবং 23 জন ভারতীয় পুরুষ, এই ভারতীয়দের মধ্যে 4 জন ডাক্তার এবং 24 জন হয় পুরুষ নয়তো ডাক্তার। সবাই কোনো বিদেশি ডাক্তার নেই, সবাই কতজন বিদেশি ছিল। তাহলে আমরা এখানে ধরে নেব ভারতীয় মহিলা সেট, আমরা ভারতীয় মহিলা সেট ধরবো ক্যাপিটাল এ। তারপরে ভারতীয় পুরুষের সেট, ভারতীয় পুরুষের সেট ধরবো আমরা ক্যাপিটাল বি। আর কি আছে, ভারতীয় ডাক্তার, ভারতীয় ডাক্তারের সংখ্যার যে সেট সেটা আমরা ক্যাপিটাল সি ধরে নিলাম। তাহলে ভারতীয় ডাক্তারের সেট আমরা সি ধরলাম। তাহলে এখানে কি নাম্বার অফ এ সমান, দেখো নাম্বার অফ এ সমান আছে 29, নাম্বার অফ বি সমান কি দেওয়া আছে 23, নাম্বার অফ সি সমান দেওয়া আছে 4। আর আরেকটা কি বলা আছে 24 জন পুরুষ নয়তো ডাক্তার, পুরুষ নয়তো ডাক্তার। তাহলে বি আর সি এর ইন্টারসেকশন নয়তো বলা আছে কিন্তু এবং বলা নেই। তার নাম্বার অফ বি ইউনিয়ন সি সমান হচ্ছে 24, নাম্বার অফ বি ইউনিয়ন সি সমান হচ্ছে 24। তাহলে আমাদের প্রথমে বের করতে দিয়েছে কি সবাই কতজন বিদেশি ছিলেন। তাহলে বিদেশির সংখ্যা সমান, তাহলে মোট হচ্ছে 100 মাইনাস নাম্বার অফ এ প্লাস হচ্ছে নাম্বার অফ বি, তাহলে সমান 100 মাইনাস 29 প্লাস হচ্ছে 23 সমান 100 মাইনাস হচ্ছে 52 সমান হচ্ছে 48। এই হচ্ছে আমাদের বিদেশির সংখ্যা। এবার দেখো এইটা আমরা সূত্র করব। এটা সূত্র কি পাবো, নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 24, এটা আমরা পাবো। তাহলে নাম্বার অফ বি কত বলা আছে 23 প্লাস নাম্বার অফ সি কত 4, আর এই 24টাকে এ পাশে নিয়ে আসলাম আর এইটাকে সাইড চেঞ্জ করছি। তাহলে কি হবে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। তাহলে আবারও বলছি এই 24টাকে এ পাশে নিয়ে চলে আসছি আর এই দুটোর মান আমরা এই বসিয়ে দিয়েছি আর এটাকে ও পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখো 24 আর 4 23 আর 4 27, তার থেকে 24 করে 3, তাহলে 3 সমান হচ্ছে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। তাহলে পুরুষ এবং ডাক্তার, পুরুষ এবং ডাক্তার হচ্ছে 3, তাহলে মোট ডাক্তার কতগুলো ছিল 4 জন। তাহলে ভারতীয় মহিলা ডাক্তারের সংখ্যা তাহলে কি দাঁড়াবে, মহিলা ডাক্তারের সংখ্যা দাঁড়াবে
4 - 3 সমান হচ্ছে 1। তা এখানে দেখো মহিলা ডাক্তারের সংখ্যাই বা কত এটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যাব আমরা লাস্ট অঙ্ক, অর্থাৎ আছে কি 23-এর দাগে 22-এর দাগের অঙ্ক। তা 22-এর দাগে যে অঙ্ক আছে সেটা অবশ্যই পরের অধ্যায়ের ধারণা অনুযায়ী হবে, এই অধ্যায়ের ধারণা কিন্তু হবে না। কার্টেসীয় গুণ এই ধারণা ওখানে আছে, তবে আমি বলে দিচ্ছি, আর পরের অধ্যায় যখন আমরা কার্টেসীয় গুণ নিয়ে ব্যাখ্যা করব তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাই এখানে দেখো এ এবং বি এর 99টি সাধারণ পদ আছে, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 99, কমন এলিমেন্ট, সেই জন্য ইন্টারসেকশন সমান হচ্ছে 99। তাহলে এ কার্টেসীয় গুণ বি, তাহলে এ কার্টেসীয় গুণ বি এবং বি কার্টেসীয় গুণ এ এবং অর্থাৎ কি ইন্টারসেকশন, এদের কমন এলিমেন্ট সংখ্যা 99 স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা সমান এইটা আমাদের প্রমাণ করতে বলে দিয়েছে। তাহলে আমরা একটা সূত্র লিখব। কি সূত্র লিখব? যে না, আমরা জানি, কি জানি, এ কার্টেসীয় গুণ বি ইন্টারসেকশন সি কার্টেসীয় গুণ ডি সমান এ ইন্টারসেকশন সি কার্টেসীয় গুণ আছে কি বি ইন্টারসেকশন ডি, বি ইন্টারসেকশন ডি, এই সূত্র আছে। এই সূত্রে আমরা কি করছি, উভয় পক্ষে সি এর স্থলে বি আর ডি এর স্থলে এ বসাই। তাহলে যদি বসাই তাহলে কি হবে, অতএব এ কার্টেসীয় গুণ বি ইন্টারসেকশন বি কার্টেসীয় গুণ এ সমান এ ইন্টারসেকশন বি কার্টেসীয় গুণ বি ইন্টারসেকশন এ। তাহলে অতএব নাম্বার অফ এ কার্টেসীয় গুণ বি ইন্টারসেকশন বি কার্টেসীয় গুণ এ সমান নাম্বার অফ, তা এইটার কার্টেসীয় গুণ এইটা যদি থাকে তাহলে নাম্বার অফ কি হয়, নাম্বার অফ এইটা গুণ হচ্ছে নাম্বার অফ এইটা, তাহলে সেটা একবারে লিখছি। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টু হচ্ছে নাম্বার অফ বি ইন্টারসেকশন এ। তাহলে বি নাম্বার অফ বি ইন্টারসেকশন এ সমান হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টু হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ আমাদের পদ দেওয়া আছে দেখো এখানে 99, তাহলে 99 ইন্টু হচ্ছে 99 সমান হচ্ছে 99 স্কয়ার। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের এ পর্বের আলোচনা এ পর্যন্তই। তার শিক্ষার্থী বন্ধুদের কাছে আবার অনুরোধ, তোমরা বেসিক কনসেপ্ট এবং আগের ভিডিওর লিংক পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো। আর তোমাদের কাছে অনুরোধ, আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই নতুন যারা তারা সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমাদের চ্যানেলটা আরো আরো এগিয়ে যেতে পারে। তা যাই হোক, আজ এ পর্যন্ত। পরের ভিডিওয়ে আমরা কার্টেসীয় গুণ, রিলেশন ইত্যাদি পরের যে অধ্যায়গুলো আছে তাই নিয়ে হাজির হব। তাহলে আজ এ পর্যন্ত, নমস্কার।